তাহলে বংশটা দেখছেন নবী বংশ, সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয়, সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বেড়ে গেল, গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছে? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হইছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কেফাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে গায়ে, রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, পিসা তৈরি রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থই হোক, একটা পুরুষ রুখলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না, কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে যে নিয়ে যাইব ওই সুযোগ নেই। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে হইব। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দুইরা কাঁধে নিছে, কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে, হ্যাঁ? এই রানী এখন স্বামীরে কাঁধে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু কইরা আগাইতেছে সামনে। এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো কিদা লাগে, কথা কই না দি, উপর দিয়া রূপ, কিন্তু পেটে কিদা আসেনি, কিদা, পেটে প্রচন্ড কিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ 10 দিন চলছে, এখন টেয়া পাইব কো, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর পেটের কিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লাইগা। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ কোলা শুনতেছেন, তাহলে কিছু শিখার আছে আপনাদেরও। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা বলেন, এরই কথা বলেন, বেটেন দেখো, এরই হয় না তো বেটেন দেখি তা হইতো। খালি কি সুখের সময় থাকতো আমার পাশে, দুঃখের সময় থাকতো? স্বামীর এক সময় ইনকাম আছে, আরেক সময় নাই, স্বামীর ছেড়ে দেওয়া দেব। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আপনারা আশ্চর্য যাবেন গা। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার লিগে। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়া খাবার সংগ্রহ করছে, স্বামীর মুখে খাবার দিছে। কিন্তু শয়তান না আবার দেখছে, কয় সর্বনাশ, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেডা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে, তোমরা তো সারা এলাকায় রূপ ছড়াইব দিছে নি ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। একটা দুইটা দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের
কাজ করলে তোমাদের সমস্যা আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কুড়াল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি কাটে, কাটুরিয়ার কাজ করে, সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, হুদুদি হয়, ফেস লাগাই দিছে। এখন মানুষ তার যে লাকড়িও খাটায় না। এখন টেহাবে তো স্বামীরা খাওয়াইব কেমন? স্বামীরা খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না। এবার কোন দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। কোথাও যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হয়ে সুবহানাল্লাহ বাড়ি কইতেন গিয়া, ওইখানে করার দরকার নাই। কেমনে কইতেন? আপনার বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ? কেমনে খাওয়াইতো? সুবহানাল্লাহ, তাই না? রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াইবার লেগে, আর কোন কাজ নাই। কিতা করতো? খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে স্বামীরে খাওয়াইছে। কিন্তু শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতে পারছে না। এ মানুষের সুরত ধরছে, দইরা আইয়ুব নবীর কাছে গিয়া কয়ো খানা দেখাও, শুয়ে শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে? ও কেমনে? ও তোমার বউ চুরির ধরা খাইছে। নাউজুবিল্লাহ, কি ওকে বাড়িতে করবে? আচ্ছা, সব কি তারা গেছেন বাড়িতে করবে লেগা? তো কইয়ান বাড়িতে দিয়া কইয়ান, দরজা লাগাইয়া বড় লুই কইয়ান। শয়তান না কত বড় খারাপ। কয় আপনার বউর খাওন দেখান, চুরি কইরা ধরাত পড়ছে, এরপরে মানছে মাথার চুল খামাইলিছে। আপনি তো বিশ্বাস করেন না, আপনার বউর মাথাটা একটু দেখতেন, রাখছিনি ফেস। আইয়ুব নবী সব বনা, আমি একটা ফয়ে কামবো, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে সেটা। রহিমাজন গেছে, হয় তোমার মাথার কাপড়টা আগে সরা। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে, সব বনা। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে, মনে অনেক কষ্ট পাবে। আর রহিমা তার জানা না, ই ফেস লাগাই দিয়ে গেছে। রহিমার ভিতরে চিন্তা করলো, আমি যদি আমার মাথাটা দেখাই, আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরাও, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল। পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও, নিশ্চয়ই তুমি চুরি কইরা আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বর তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না, চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত দিয়েছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেথের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি চুরি করি নাই। আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো, আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। জিবরাইল বলেন, আইয়ুব পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে না। আইয়ুব নবী শুই না চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল। স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা। যেই নবীর কাছে গ্রামের কেউ আসতে পারে না দুর্গন্ধের কারণে। শুধু দুর্গন্ধ নয়, কিরা পুকে সারাটা শরীর একেবারে জাজরা করে ফেলছে। কামড়াইতে কামড়াইতে সারা শরীরে কিরা।
সারা শরীরে কিরা, একদিন 2 দিন নয়, 18টা বছর আইয়ুব নবীর আল্লাহ পরীক্ষা করছে। একদিন 2 দিন না, কয়দিন পারবেন? একটা কিরাফুক যদি আঙ্গুলের সিপায় যদি খামড়ায় কি কষ্ট রইব, আর সারা শরীর খামড়াইতেছে। একটা সময় আইয়ুব পয়গম্বর সারাটা শরীর ওনার কামড়াইতে কামড়াইতে একেবারে শেষ, মাংস সব খাই দিছে। এরপরে উনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট নয় গো, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। এইভাবে যখন চলতেছিল, কিছুদিন পরে কিরা পোকাগুলি কামড়াইতে কামড়াইতে এসে এখন মুখে ধরছে, মুখের টুটে কামড়ায়, একটা পর্যায়ে জিহ্বাতে কামড় শুরু করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাতে যখন কামড় দেওয়া শুরু করছে, এবার আইয়ুব নবী একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার রাজত্ব শেষ, পথের ভিখারি হয়ে গেলাম, আমার 7টা সন্তান চলে গেল, কোন অভিযোগ আপনি মালিকের উপরে আমি করি নাই, আপনার দেওয়া মাল আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানগুলি মারা গেছে, আমার কোনো অভিযোগ নেই, আমার সারা শরীর 18 বছর ধরে কিরায় কামড়ায়, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মালিক আজকে আমি বাধ্য হইয়া আপনার দরবারে অভিযোগ করতেছি, আমার সারা শরীর আপনি মাটির সঙ্গে মিশায়া দেন, কোনো অভিযোগ আপনার প্রতি আমার নাই গো, কিন্তু আমার জিহ্বাটা আপনি হেফাজত করেন, কারণ এই জিহ্বা দিয়া আপনি মালিক রে আমি ডাকি। আল্লাহ আমার শরীরে যখন কিরায় কামড় দেয়, সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে, আমি যত কষ্টই হোক, আমি যখন আপনি মালিকের নাম জিহ্বা দিয়া লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহ আল্লাহ বলতে থাকি, আপনার নামটা মধুর সুরে বলি, পিছনের সারা শরীর যে কিরায় কামড়ায় আমার কোনো খবর নাই, আপনার নামের মধু এত মজা, আপনার নামের নামে এত মজা, এত মজা, আমার শরীরে কিরায় কামড়ায় আমার কষ্ট নেই, অভিযোগ নেই, কিন্তু আমার জিহ্বাটার হেফাজত করেন। সুবহান। যুবক ভাই, আজকের এই কথাগুলির থেকে শিক্ষা গ্রহণ করেন, কোন নবীদের একটা গুনাহও ছিল না, সমস্ত নবীরা ছিল মাসুম, কিন্তু আল্লাহ সেই মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে রে, মাসুম নবীদেরকেও পরীক্ষা করছে। 18 বছর কিরা কামড়াইছে, এরপরও কোনো অভিযোগ নাই। এরপরে যখন জিহ্বায় কামড় দেয়, আল্লাহর কাছে বলে মালিক জিহ্বার হেফাজত করে। আল্লাহ তখন জিবরাইলে পাঠাইয়া দিছে, বন্ধুরে আমার আইয়ুব নবী আমার জন্য 18 বছর কষ্ট ভোগ করলো, একদিনের জন্য আমার কাছে কোনো অভিযোগ দিল না, আমার বন্ধু ফাঁস, পরীক্ষায় কি আর কষ্ট করা লাগবে না। জিবরাইল কয় যে সামনে পানি আছে, ডুব দেন, পানির মধ্যে যে ডুব দিছে ওইটা দাঁড়ায় দেয়, আগের থেকে আরো সুন্দর, ও আগের রূপ ফিরাইছে, সুটাম দেহের অধিকারী, চেহারার থেকে নূর চমকাইতেছে, সুন্দর হয়ে গেছে, একটা ফুকও নাই, আগের থেকে আরো সুন্দর, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এর মধ্যে বিবে রহিমা এসে শিকার মাঝে, ওমা এটা কেটা, কারণ আগে তো বিস্তার আছে, গন্ধ না ডিভা দিয়াইতো, এমন সুদর্শন এক পুরুষ, আগের থেকে আরো অনেক গুণ সৌন্দর্য আল্লাহ বাড়াই দিছে। এবার রহিমারে ডাক দিল যে ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমারে পূর্ণ সুস্থতা দান করছে। এই 18 বছর জঙ্গলে কাটাইছে, এবার বিবি রহিমার লইয়া আবার গেছে দেশে। আল্লাহ এই আইয়ুব নবীর প্রতি এত খুশি হইছে, আগের যত ধন সম্পদ ছিল এর থেকে 10 গুণ আরো বাড়াই দিছে, রাজত্ব আবার ওনার হাতে দিছে, দেশের বাদশাহী আবার ফিরাই দিছে। কিন্তু একটা কথা, ওই যে রহিমার 100 বেতের আঘাত দিব কসম খেলে লেছিল, এখন তো আইয়ুব নবী কান্না শুরু করছে, আল্লাহ রাগের মাথায় তো কইছিলাম, আমি তো জানি না, আমি তার গায়েব জানি না, আমার বিবি তো চুরি করে নাই, কিন্তু আমি মনে করছি শয়তানের কথা শুই না, ভাবছি যে আমার বউ আমার চুরির মাল খাওয়াইছে। আমি কইছি কসম করছি 100টা বেদ বাড়ি দিব, 100 বেদ যদি রহিমারে বাড়ি দেবে রহিমা মারা যাবে।
আমি রহিমা পাবো যেই রহিমা সুখের সময় দুঃখের সময় আমার পিছু ছাড়ে নাই। এমন কান্না শুরু করছে আইয়ুব নবী রহিমার লিখে। আল্লাহ দুস্থ, টেনশনের কোনো কারণ নাই। 100 বেদ কইছ মারি দিবা, অসুবিধা নাই। 100টা গমের ডেটা আছে না, ইডির একটা না করছে করে হবারি মারো, তুমি মরবো নি। তুই 100 বেদ রাখা, 100টা বেদ তুই একখানা করা, 100টা ডুগা একখানা করে বাড়ি দিছে, কসমের কাফারা আদায় হয়েছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা ছাড়া, নবীরা তেমনি মাসুম, জান্নাত এদের জন্য তেমনি আছে, এরপর আল্লাহ পরীক্ষার গাড়ে ফাঁস করাইয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ। আমার আর তোমার কি পরীক্ষা ছাড়ো? কথা বল না দি, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। মুসিবত আসবে, কিন্তু মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ দিছে, আল্লাহ নিছে। এই কথা বলা যাবে না আল্লাহ খালি আমার দেহে, এই কথা বলা যাইব? জমাত ভাই, পরীক্ষা ছাড়া কোন নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া নেয় নাই। এই যে খলিলুল্লাহ উপাধি পাইছে পরীক্ষা ছাড়া। ইব্রাহিম নবীর উপর আল্লাহ পরীক্ষা চালাইছে, আইয়ুব নবীরে পরীক্ষা দিল, ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা দিল, প্রত্যেকটা নবীরে পরীক্ষা দিছে, নূহ পয়গম্বরে পরীক্ষা দিছে, ইউনূস পয়গম্বরে পরীক্ষায় পালাইছে। তোমার আর আমারও যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভব না। ইমানের পরীক্ষা দিতে হবে। আর যদি পরীক্ষায় ফেল করো, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। যদি পরীক্ষায় ফেল করো, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাই কি তাও চিল্লাচিল্লি করে, হ্যাঁ ছেড়ে দিতাম এই ভকরাইছে। জুনাই দিয়েছে আমার বাঁচাইছে হেতে বেচারা। ঘটনা হইল কি তার আজকে এর আন্দোলন হয়েছে মনে না, কি এর আন্দোলন? ওই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতে গিয়া পুরা জেমে সব শেষ। আইতার ধীরে শুক্রিয়া, আমি তো কইছি যে ফজর আগে আইতার দেখো। তা আলহামদুলিল্লাহ, আপনাদের কুমিল্লা জেলার একটা গর্ব। কথা বুঝতেছেন? এটা আপনারা কুমিল্লার না, এক হাবিবি হইল কুমিল্লা জুনায়েদ, আর হলো বাউন্ডারিয়া। তা আপনারা হেতেরে নিয়ে গর্ব করতে পারেন। সারাটা দেশে বয়ান করে এবং অল্প বয়সে। আমরা তো মোটামুটি একটা পর্যায়ে 9 বছর আমি বয়ান করি, কিন্তু এত তো অল্প বয়সে খুব সুন্দর সাজানো গুছানো একেবারে সুন্দর ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ, এদেরকে প্রমোট করা দরকার। আমাদের একটা স্বভাব আছে, আমাদের জাতির একটা স্বভাব হইল কেউ ফ্রুটলে ঠাই না লামায় কোথাও উঠতে গেলে লাম। কিন্তু উচিত ছিল বড়রা ছোটদেরকে আঙ্গুলো দুইরা টুকরো উঠানো। আমরা এমন কপাল খারাপ, আমরা আকাবিরার কাছে রুডুম তো দূরের কথা দেখে লাম আনি যা আমি বয়স হয়েছে আমার, তুই উঠতে গেলে। এই যে আমাদের মধ্যে একটা সংকীর্ণতা, এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা কই, এর লেগে আমার অনেকে কয় আমরা এখান দালালি। দালালি কি? জামাতের লোকদের কাছ থেকে আমাদের শিখার আছে। আমি বলতে বাধ্য হই প্রায় সময়। কেন বলি? দেখেন এরা একটা ছোট্ট বক্ত হইলে এটা কিভাবে এরা মূল্যায়ন করে। এটা তুলতে তুলতে অনেক উপরে তুলে। কেন? আমার জাতি ভাই তাদেরকে যতটুকু প্রায় প্রমোট করবেন, সমালোচনা করবেন না ইনশাআল্লাহ। জুনাইদ আল হাবিব আপনাদের কুমিল্লা খুব সুন্দর কথা বলে। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের হায়াতে আমলে বরকত দান করুক। আমি জানি আপনারা এরপর লড়তেন না, কারণ হেতের যে সুন্দর করে কথা কয় আমি এখনো শিখতে পারছি না এইভাবে। এই জন্য জুনাইদের কথা শুনে মোনাজাত দিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক। আমিন। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করেন। আর ইনশাআল্লাহ আমাদের মধ্যে ঐক্য তৈরি করা দরকার আছে না নাই? যে কোনো গণনার হোক, আমাদের এখন ঐক্যের সময়, ফাটল সৃষ্টি করার সময় নয়। ঠিক আছে ইনশাআল্লাহ? বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন ইনশাআল্লাহ। জুনাইদ সব উঠতে দেবো, অনেকক্ষণ সময় বেটা জামা ছিল। ঠিক আছে।